আসসালামু আলাইকুম। হাফ কেজি গরুর দুধ দিয়ে দোকানের মতন দারুণ মজার আইসক্রিম বানিয়ে দেখাবো। এমন মজার আইসক্রিম যদি ঘরে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে আনার কোনো দরকারই হবে না। তো এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি আজকের এই আইসক্রিমটা বানিয়েছি। একটা প্যানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছি। এরপরে এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন গুঁড়া দুধগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কনডেন্সড মিল্ক যেহেতু অনেকটাই মিষ্টি, তাই এখানে আমি কোনো রকম চিনি দিচ্ছি না, চিনি না দিলেও চলবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার কোনো রকম দলা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে কাস্টার্ড পাউডারগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের মধ্যে দেখবেন আস্তে আস্তে করে দুধের মিশ্রণটা ঘন হয়ে গেছে। তো ঠিক এরকম যখন ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব, একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো খুব ঠান্ডা করে নিতে হবে। তো আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ নিয়েছি। এখন বাদামগুলোকে টুকরো করে নিব। তারপর এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটাকে এই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ডউইচ দিয়েও বিট করে নিতে পারেন, তবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে সময় কম লাগবে, হ্যান্ডউইচ দিয়ে বিট করলে সময়টা একটু বেশি লাগবে। তারপরে আমি কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই মিশ্রণটা হুইপ ক্রিমের মধ্যে দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো খুব ভালো করে বিট করে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি সেট করব। তো এখানে আমি একটা বক্স নিয়েছি। এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা, কাস্টার্ডের মিশ্রণটা মানে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে এভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরে পাকা না থাকে। তারপরে আমি এখন বাদামের কুচিগুলা দিয়ে দিচ্ছি উপরে। এই আইসক্রিমটা দেখতে মাশাআল্লাহ যতটাই না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা চাইলে একবার হলেও বাসায় বসে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। দোকান থেকে আর কিনে কখনোই আইসক্রিম খাবেন না। তো এখন আমি ফ্রিজে রেখে দিব 8 থেকে 9 ঘন্টার মতন। 8 থেকে 9 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কতটাই পারফেক্ট হয়েছে। তো এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।